প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্টের আরেকটি ক্লাসে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালজি। আচ্ছা, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, একটু সবাই জানাবে, একটু সবাই জানাও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আর যদি শুনতে পাও অবশ্যই একটু সবাই শেয়ার করে দাও। আজকের ক্লাসও আমরা পিডিএফ প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আজকে আমরা অ্যানালজি তোমরা জানো যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো অ্যানালজির জায়গাটা একটু আমি যদি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অগ্রাধিকার দিতে হবে যেই জায়গাটায়, সেটা হচ্ছে একটু মানে ভোকেব শব্দ ভান্ডার, শব্দার্থ যত বেশি ভালো জানা থাকবে তত বেশি অ্যানালজি হওয়ার সম্ভাবনা থাকবে। সো তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট অ্যানালজি তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই অ্যানালজিগুলো তোমাদের কমনও পড়বে যেতে পারে, কারণ অ্যানালজির অভাব নাই। বাট তোমাদেরকে আমি যেই অ্যানালজিগুলো দিয়েছি মোস্ট 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 ইম্পর্টেন্ট অ্যানালজিগুলো। ওকে, সো আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছে, আমরা শুরু করে যাচ্ছি। ওকে, সো সবাই একটু চলে আসি। ওকে, আসো সবাই একটু মনোযোগ দিবে প্রত্যেকটা কোয়েশ্চেনে। আমরা আশা করি এই পিডিএফটা তোমরা যদি ভালো করে পড়ে যাও এটা তোমাদের ভোকেব বা মেমোরাইজিং পার্টে অনেক বেশি হেল্প করবে। সো আমি দেরি না করে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, 1 নম্বর কোয়েশ্চেনটা দেখি নিজেরা পারো কিনা, আগে একটু নিজেরা ট্রাই করো। সবাই একটু নিজেরা ট্রাই করে দেখো যে 1 নম্বর কোয়েশ্চেনটা তোমরা পারো কিনা, ঠিক আছে? টাইগার জুলজি মার্স। ওকে, দেখো এই কোশ্চেনটার উত্তর অনেকেই দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছ। এখানে যেই জিনিসটা তোমাকে জানতে হবে যে আসলে অ্যানালজি মানে কি। অ্যানালজি মানে হচ্ছে মিল করা। এটা বিভিন্ন ধরনের মিল হতে পারে, ভালো মিল, খারাপে মিল, ঠিক আছে? তারপর হচ্ছে প্রকারে মিল, তারপরে বৈশিষ্ট্যে মিল, ঠিক আছে? এক এক জায়গায় এক এক রকম মিল খুঁজে পাবা এবং সেটা অনুযায়ী তুমি অ্যান্সার করবে। আমি আবার বলছি, সেটা হচ্ছে অ্যানালজির ধরনটা হবে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সমার্থকের সাথে সমার্থক, বিপরীতার্থকের সাথে বিপরীতার্থক, একই প্রকারের সাথে একই প্রকার, একই শ্রেণীর সাথে একই শ্রেণী, বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্য। দ্যাট মিনস হচ্ছে অ্যানালজি তুমি অ্যান্সার করতে হলে কয়েকটা বিষয় তোমাকে কি করতে হবে, মাথা রাখতে হবে। যন্ত্রের সাথে যন্ত্র, ঠিক আছে? ব্যক্তির সাথে ব্যক্তি, দ্যাট মিনস মিলকরণ করতে হবে। কি করতে হবে? মিলকরণ করতে হবে। সো আমি তোমাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এইখান থেকে ভাইয়া ফ্রেজিং ইডিয়মস গত বছর আসছিল 2টা, এর আগের বছর 4টা, এটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, ফ্রেজিং ইডিয়মস ইম্পর্টেন্ট। কালকে স্পেলিং এর পিডিএফ পাইলাম না ভাইয়া। রাব্বি তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাসার ঠিকানায় পৌঁছে দিয়ে আসতেছি। পেজে আমি পোস্টও দিয়েছি, সুন্দরভাবে কমেন্ট সেকশনে কালকে পিডিএফ দিয়ে দিয়েছি। তারপরে যদি তুমি না পাও ভাইয়া কিছু করার নাই, তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি হচ্ছে একটা গাড়ি নিয়ে তোমার বাসার সামনে দিয়ে আসতেছি। ভাই কি করব আর, পিডিএফটা দেওয়া আছে, দেখো গতকালের পিডিএফটা গতকাল ক্লাস শেষেই আমি হচ্ছে আপলোড করে দিয়েছি, ঠিক আছে? সো আসো আমরা অ্যানালজির বিষয়টা একটু খেয়াল করি। জিএসটির জন্য
যে কোনো ইউনিটের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেহেতু অনেকে সেফ জোনে থাকতে চাও, অনেকে চাও যে পুরো মার্কই পাওয়ার জন্য, সো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে। আমি পিডিএফটা দিয়ে দিব, বাট কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আসো, প্রথমে যে কোয়েশ্চেনটা দেখো সেটা হচ্ছে জুলজি। আচ্ছা, মনে রাখবা এটা একটা শ্রেণী। জুলজির অন্তর্ভুক্ত হচ্ছে কি টাইগার। আর মার্স কিসের অন্তর্ভুক্ত, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা আমাকে জানতে হবে। দেখো অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি অনেকে দিয়েছে অ্যাস্ট্রোলজি, না ভাইয়া অ্যাস্ট্রোলজি হবে না। তোমরা অনেকে অ্যাস্ট্রোলজি দিয়েছো, বাট অ্যাস্ট্রোলজি হবে না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি মানে কি ভাইয়া? দেখতে পাচ্ছি অনেকে দিয়েছো। এটা হচ্ছে জুলজি, যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যার অংশ হচ্ছে কি টাইগার। আর মার্স, মার্স হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিদ্যা। তো এটা বিদ্যা বা বিজ্ঞান, এটা জ্যোতির্বিদ্যা বলো অথবা বিজ্ঞান বলো, জ্যোতির্বিদ্যা বা বিজ্ঞানের অংশ হচ্ছে কি মার্স। আর জুলজি, জুলজির অংশ হচ্ছে কি টাইগার। ওকে, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কি অ্যাস্ট্রোনমি। এবার আসো পরেরটা। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষ, ওই যে আমরা জানি না জ্যোতিষী আসছে রে, ওইটা। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো, পারো কিনা আগে দেখো। মেশন ট্রাওয়েল, পরের কোশ্চেনের উত্তরটা দাও সবাই। এখানে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে মেশন অর্থ কি সবাই জানো, তাই তো? জানার কথা, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, ঠিক আছে? আর ট্রল কর্নিক। তোমরা যারা দেখবা রাজমিস্ত্রির হাতে এরকম একটা ইয়ে থাকে, কিভাবে দেখাবো, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। মেশিনটা এটা দিয়ে দেখানো যাবে কি? এটা আমাদের লাইটের এরকম একটা ইয়ে থাকে, বুঝছো? এইটা দিয়ে কি করে, ওই যে তোমার সিমেন্ট বালি এভাবে তুলে, এই যে এরকম এরকম এটার মতো, এটার মতো, ঠিক আছে? সো এরকম একটা ইয়ে, যেই যন্ত্র, এই যন্ত্রটার নাম হচ্ছে কি ট্রয়েল, যেটা দ্বারা হচ্ছে সিমেন্ট বালি এগুলো কি করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কর্নিক, এটা হচ্ছে কি কর্নিক। তার মানে এটা একটা তার যন্ত্রের নাম, যন্ত্রপাতির নাম। রাজমিস্ত্রির যন্ত্রপাতির নামকে বুঝিয়েছে। দ্যাট মিনস এখানে তোমাকে মাঝখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে একটা পেশা, একটা পেশার লোক থাকতে হবে। তাহলে পেশার লোক কে আছে? কার্পেন্টার, কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি। আর কাঠমিস্ত্রির যেই যন্ত্রটা, সেই যন্ত্রটার নাম হচ্ছে বাটালি। দেখবা যে তোমরা যারা কাঠমিস্ত্রি তাদের কাছে কি থাকে? বাটালি থাকে, যেটা দিয়ে কি করে কাঠ উঠায়, ঠিক আছে? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে যন্ত্র দিয়ে, এটাতে কি দিয়ে আসছে? যন্ত্র দিয়ে। এরপরে আসো পরেরটা। এগুলো অর্থ জানতে হয়, এই জন্য যারা অর্থ জানো না তাদের জন্য কঠিন হয়ে যাবে, আর যারা অর্থ জানো তাদের জন্য সহজ। 3 নম্বর কোশ্চেনটা দেখো। ফ্রাইটেন্ড মানে ভীতু বা ভয়। ফ্রাইটেন্ড মানে কি? ভয়। আমরা স্ক্রিম মানে হচ্ছে আর্তনাদ। আমরা কিছু দেখে ভয় পেলে আমরা কি করি? স্ক্রিম করি, আর্তনাদ করি, ঠিক আছে? কিছু দেখে ভয় পেলে আমরা কি করি? আর্তনাদ করি, এটা কি? আর কেউ তেলাপোকা দেখলে আর্তনাদ করে, কি করে? আর্তনাদ করে। আর যখন মানুষ রেগে যায়, তাহলে দেখো, যখন মানুষ ভয় পায়, যখন মানুষ কি পায়? ভয় পায়, তখন হচ্ছে কি করে? আর্তনাদ করে। আর যখন মানুষ অ্যাংরি হয়, রাগ করে, রাগ করলে কি করে? কান্না করে না, রাগ করলে চিৎকার করে, তুই সর, তুই আমার সাথে কথা বলবি না, ঠিক আছে, যা এখান থেকে।
ঠিক আছে? সো সো এখানে শাউট মানে কি? চিৎকার করা। তার মানে যখন দেখবা মানুষ ভয় পায় তখন কি করে? আর্তনাদ করে। আর যখন কি করে? অ্যাংরি হয়, রাগ করে, তখন মানুষ শাউট করে। কি করে? শাউট। সর, তুই আমার সাথে কথা বলবি না, তোর, ঠিক আছে, শাউট করে। ওকে, এবার আসো ফ্যান্স গ্যালারিজ। ফ্যান্স গ্যালারিজ, ফ্যান বলতে আবার পাখা বুঝো না। ফ্যান্স, ফ্যান্স মানে কি? সমর্থক। ঠিক আছে ভাই, আমি আপনার বড় ফ্যান। ঠিক আছে, ফ্যান মানে পাখা না, এটা সমর্থক বুঝাচ্ছে। ঠিক আছে? সো দেখো গ্যালারি, স্টেডিয়ামের গ্যালারিতে দেখবা কি থাকে? স্টেডিয়ামের গ্যালারিতে এরকম ফ্যান থাকে, মানে হচ্ছে সমর্থকরা থাকে। ঠিক আছে, দর্শক থাকে। ঠিক আছে, তার মানে গ্যালারিতে কি থাকে? দর্শক থাকে। আর সিটস অডিয়েন্স, তার মানে এখানে মাথায় রাখতে হবে এইখানে গ্যালারির যে অংশটুকু, এখানে গ্যালারিতে ফ্যানরা বসে, আর সিটে অডিয়েন্স, দর্শকরা বসে। এখানে ডিসিশন মিলতেছে না। গোলপোস্ট, গোলপোস্টে কি টিম থাকে? পুরো গোলপোস্টে কি টিম থাকে? না। টিমরা কি সবাই থাকে? না। গোলকিপার থাকতো। যদি এটা হইতো যে গোলপোস্টে গোলকিপার, তাইলে তুমি অ্যান্সার দিতে পারতা, তাই না? বাট এখানে টিমের কথা বলা হয়েছে, পুরো টিমটা কিন্তু না। আর কাউন্টারের টিকিট, অনেকে বলে ভাইয়া কাউন্টারে তো টিকিট থাকে। এখন টিকিট কি মানুষ? ফ্যানরা তো মানুষ। ফ্যান কি? মানুষ। কিন্তু টিকিট কিন্তু কি মানুষ না। এই জন্য আমরা ডি নাম্বারটা নিতে পারি না। আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। ওকে, তারপরে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে যাই। ব্রাশ পেইন্টিং। ব্রাশ পেইন্টিং, আমরা ব্রাশ দিয়ে কি করি? পেইন্ট করে থাকি, তাই না? যখন দেখবে রং করা হয়, রং কি জিভা দিয়ে করা হয়? লাগে তারপরে জিভা দিয়ে করে, নাকি ব্রাশ দিয়ে করে? ব্রাশ দিয়ে কি করে? পেইন্ট করে। দ্যাট মিন্স তোমাকে এমন একটা মিল করতে হবে যে এটা একটা বস্তু থাকবে বা একটা জিনিস থাকবে যেটা দিয়ে কোনো কাজ করা হয়। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি সিজেল বা সাইশেল। সিজেল দিয়ে কি করা হয়? স্কাল্পচার করা হয়। সিজেল দ্বারা কি করা হয়? স্কাল্পচার করা হয়। তাহলে এটা একটা যন্ত্র, আর এটা একটা কি বিষয়? ভাস্কর্য। তার মানে পেইন্টিং, ব্রাশ দিয়ে কি করা হয়? পেইন্টিং করা হয়। আর সিজেল বা সাইশেল দিয়ে কি করা হয়? হ্যাঁ, স্কাল্পচার বানানো হয়। এই যে আমি এগুলো লিখে দিয়েছি যে ব্রাশ দিয়ে পেইন্টিং হয়, তেমনি সাইশেল দিয়ে স্কাল্পচার তৈরি করা হয়। এবার আসো কার্পেন্টার আর স। ওকে, এটাও তোমাদের পারার কথা। দেখো স, এই স মানে কি? করাত। তোমরা দেখো না যে সমিল, এলাকায় বলে না সমিল, করাত। স মানে কি? করাত, করাত। কার্পেন্টার একটু আগে পড়াইছি, কাঠমিস্ত্রি। কার্পেন্টার মানে কি? কাঠমিস্ত্রি। তাহলে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ যে কাঠমিস্ত্রির করাত থাকে, তার মানে এটা হচ্ছে পেশার একজন মানুষ যার কি থাকে? যার একটা বস্তু বা যন্ত্র আছে। দ্যাট মিন্স এখানে কার্পেন্টারের স থাকে। তুমি এইখান থেকে দেখবা কোনটা মিলতেছে। তাহলে এখানে দেখো ফার্মার, দেখো ফার্মার, কৃষক। দেখো ফার্মার, এটা হচ্ছে মালবাহী গাড়ি। ওয়াগন মানে কি? গাড়ি, মালবাহী গাড়ি। তাহলে কৃষকের গাড়ি বুঝাচ্ছে না, এখানে একটা যন্ত্র বুঝাতে হবে। কি বুঝাতে হবে? যন্ত্র বুঝাতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটাই আছে, সেটা হচ্ছে কি? এই যে এখানে অনেকে বলবো ভাইয়া টেইলর, দর্জি। দর্জির কি ক্লথ থাকে? নাকি দর্জির কাঁচি থাকে, সেলাই মেশিন থাকে? তারপরে এটা যন্ত্রপাতি বুঝায় নাই। এইখানে কালার কোনো পেশা বুঝায় নাই। এইখানে পেশা বুঝাচ্ছে নাপিত। নাপিত, নাপিতের কি? কাঁচি। নাপিতের কি? কাঁচি বুঝাচ্ছে, এটা হচ্ছে যন্ত্র। দ্যাট মিন্স দুইটা কি মিলে যাচ্ছে। স কার্পেন্টার, কার্পেন্টারের করাত থাকে, আর নাপিতের কি থাকে? ওকে, এরপর আসো পরেরটা, এগ। এই এগ অর্থ কি? এগ অর্থ কি জানো তো নাকি? এটা করো তো দেখি। এগ মানে আন্ডা, মানে ডিম। এটা দেখি করো, এটা পারার কথা সবার।
ওকে, ইয়েস। তার এগ, এগ মানে হচ্ছে কি আন্ডা, ডিম। ডিমকে কি করা হয়? অমলেট। অমলেটও চিনো নাকি তোমরা? অমলেট সবাই চেনার কথা, যে ডিমকে কি করা হয়? অমলেট করা হয়। তার মানে ডিম থেকে অমলেট করা হয়। আর ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, ময়দা থেকে কি কেক বানানো হয়। তার মানে ডিম থেকে, ডিম দিয়ে কেক অমলেট বানানো যায়, আর ময়দা দিয়ে কি বানানো যায়? কেক বানানো যায়। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকে বলবে ভাইয়া রাইস কারি, রাইস দিয়ে কারি বানানো যায় না, অবশ্যই কি ফ্লাওয়ার দিয়ে কেক বানানো যায়, ময়দা দিয়ে কেক বানানো যায়, তাই না? তার মানে এইখানে আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে অন্য একটা জিনিস তৈরি করা। এখানে একটা জিনিস দিয়ে অন্য একটা জিনিস তৈরি করা বোঝাচ্ছে। এই জন্য অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এগ অমলেট ফ্লাওয়ার কেক। এবার আসো ফিশ স্ক্যালস। এটা পারার কথা তোমাদের। ফিশ, ফিশ হচ্ছে কি মাছ, আর স্কেল মানে হচ্ছে কি মাছের উপরে যেটা কি থাকে বলো? মাছের উপরে কি থাকে? এটা তো সবাই জানার কথা, বিশেষ করে মেয়েরা জানার কথা, এটা যে সবাই জানার কথা। বলো। আঁশ। হ্যাঁ, মাছের কি এই যে ফিশ, মাছের উপরে কি থাকে? আঁশ থাকে। কি থাকে? আঁশ। দ্যাট মিন্স মাছের উপরের অংশটাকে কি বলা হয়? আঁশ বলা হয়। দ্যাট মিন্স তোমার এখানে দেখতে হবে কোনটার সাথে মিল পাবে। এবার দেখো বার্ডস, পাখির উপরের অংশকে কি বলা হয়? পালক বলা হয়। তার মানে মাছের উপরের অংশটা কি বলা হয়? আঁশ বলা হয়। আর পাখির উপরের অংশটা কি বলা হয়? ফেদার। বুঝতে পারছি? ইয়েস। একজন বলছে এমন সহজ এক্সামে আসলে তো পারতাম ভাই। এগুলো ভাই এক্সাম, বিগত সালের প্রশ্ন, সবগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। সো এমন ভাব করিও না যে তোমার শ্বশুর বাড়ি থেকে, ধরো তোমার খালা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর এদের বাড়ি থেকে দিবে। অবশ্যই কি এগুলা আগে আসছে, এই জন্য আমি তোমাদেরকে দিলাম। ওকে, এবার আসো হার্ট, হিউম্যান। এগুলো বিগত সালের প্রশ্ন। হার্ট, হার্ট তো বুঝো নাকি? নাকি এটাও বুঝো না? হার্ট, হার্ট মানে হৃদয়, মন, তাই না? হৃদয়, হিউম্যান। তার মানে মানুষের কি থাকে? মানুষের হৃদয় আছে। মানুষ হৃদয় দ্বারা পরিচালিত। আর কার? গাড়ি, গাড়ির কি আছে? ইঞ্জিন। তার মানে মানুষের যেরকম হার্ট ইম্পর্টেন্ট, ঠিক তেমনি গাড়ির ইঞ্জিন ইম্পর্টেন্ট, তাই না? ওকে, আচ্ছা এরপরে আসো পরেরটা দেখি। ভাইয়া এগুলা কোন টিচারই দেখবা এগুলা পড়ায় না, এগুলা কেউই পড়া নাই, সবাই বলে যে তোমরা পড়ে নিও, বাট আমি তোমাদেরকে পড়াচ্ছি একটু সহজ করার জন্য। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, যদি ভাগ্য ভালো থাকে কমন পড়ে যেতে পারে। বুঝাইতে পারছি? সো এগুলা কিন্তু কোথাও, আমি জানি না অ্যানালজির কোনো ক্লাস করেছো কিনা, বাট আমি তোমাদেরকে বলবো জাস্ট তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য। দেখো এই তোমরা অনেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তাই না? মেক্স এখানে সবাই। সো এইখানে যারা পরীক্ষা দিবা, তোমাদের পাশে এখনো আমরা আছি এবং থাকবো। আমরা 20 তারিখের পরে, আমাদের 20 তারিখে আমাদের গুচ্ছ কোর্সটা শেষ হবে। আমরা 20 তারিখের পর আবার ম্যারাথন ক্লাস নিব টানা। ওই ম্যারাথন ক্লাসে ইনশাল্লাহ অনেক অনেক প্রশ্ন সলভ হবে, ভোকাবুলারি সহ ইনশাল্লাহ। ঠিক আছে? অনেকে বলছে ভাইয়া শুধু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করে গেলে হবে। আচ্ছা, অ্যানালজি অনেকে স্কিপ করতে চাও, ম্যাক্সিমাম অ্যানালজি কি স্কিপ করতে চায়। সো যারা স্কিপ করতে চাও তাদেরকে বলছি, যেহেতু সময় কম, সবাইকে বলছি জাস্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে যাও। ভাগ্য ভালো থাকলে একবার হুবহু দাড়ি কমা সহ কমন পড়বে। ঠিক আছে? বা পিডিএফ কিভাবে পাবো? শেয়ার করো, শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবা, পেজে দেওয়া হবে ইনশাল্লাহ। এবার আসো কার, গাড়ি, গাড়ির কি থাকে? ব্রেক থাকে। গাড়ির কি থাকে? ব্রেক থাকে। সো আমরা যে জিনিসটা বলবো যে গাড়ির যদি ব্রেক থাকে, তার মানে তোমাকে এখানে খেয়াল করতে হবে যে কোনটার সাথে মিলে। এখানে তোমাকে ওইভাবে মেল করতে হবে। গাড়ির কি থাকে?
ব্রেক। তার মানে হচ্ছে একটা গাড়ি নিয়ন্ত্রণ করে কিভাবে, কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? গাড়ি তুমি নিয়ন্ত্রণ করো কি দিয়ে? ব্রেক দিয়ে, তাই না? গাড়ি নিয়ন্ত্রিত হয় কি দিয়ে? ব্রেক দিয়ে। আর মানুষ নিয়ন্ত্রিত হয়, মানুষ কি দিয়ে নিয়ন্ত্রণ হয়? সেটা হচ্ছে কনসিয়াস, বিবেক দিয়ে। তার মানে গাড়ির নিয়ন্ত্রণ হচ্ছে কি ভাইয়া? ব্রেক। আর মানুষের নিয়ন্ত্রণ হচ্ছে কি? বিবেক। সো এখানে আমাদের যে মিলটা খুঁজে পেলাম যে গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে সে নিয়ন্ত্রিত হয় ব্রেক দ্বারা, আর মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ নিয়ন্ত্রিত হয় বিবেক দ্বারা। বুঝাইতে পারছি? আচ্ছা, যারা আমার 30 ডে চ্যালেঞ্জ সাজেশন থেকে সমার্থক শব্দ কি করবা? খুঁজে নিবা। তুমি যে অপশনগুলো রয়েছে এখানে কি করবা? সমার্থক শব্দ কি করবা? ওকে, আচ্ছা, আশা করি সবাই ঠিক আছে, বুঝতে পেরেছো। হেজিটেট মানে হচ্ছে দ্বিধা সংকোচ, আর ভ্যাসিলেট হচ্ছে কি? দ্বিধা সংকোচ। তার মানে তোমাকে অবশ্যই এখান থেকে অপশনগুলো জানতে হবে। যদি অর্থ জানো তাহলে তোমার জন্য কি ইজি হয়ে যাবে। সো আমি একটু তোমাদেরকে একটু দেখাই যে ভ্যাসিলেট এর অর্থ দ্বিধা করা বা দ্বিধা সংকোচ করা, হেজিটেটও কি একই। এবার আসো, ইররেজুলেট মানে হচ্ছে অস্থির চিত্ত, আর ইনডিসিসিভ হচ্ছে অস্থির চিত্ত। এই প্রশ্ন জীবনও পারবা না যদি না তুমি অর্থ জানো। তোমাকে অর্থ জানতে হবে মাস্ট। তুমি যদি এটা জানতে চাও বা এটা পারতে চাও, তোমার অবশ্যই কি করতে হবে? অর্থ জানতে হবে। সো আমি এখানে সবগুলোর অর্থ দিয়ে দিয়েছি, পিডিএফটা থেকে অর্থগুলো একটু ভালোভাবে দেখে নিবা। মনে রাখতে হবে যে যদি এরকম আসে যে সিনোনিম দিয়ে অথবা অ্যান্টোনিম দিয়ে, তাহলে ভাই তোমার মিল টিল খোঁজার দরকার নাই, তুমি অর্থ পারছো, অ্যান্সার করতে পারবে। অর্থ পারো না, স্কিপ করো, বাদ দাও, আন্দাজে দাগানোর দরকার নেই। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা একটু পরে কোয়েশ্চেনটা দেখি। এন্টারপ্রেনার আর হচ্ছে লেবারার। এন্টারপ্রেনার আর হচ্ছে কি? লেবারার। সো আমরা মোটামুটি জানি এন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা। এন্টারপ্রেনার মানে কি? উদ্যোক্তা। আর লেবারার মানে হচ্ছে কি? শ্রমিক। লেবারার মানে কি? শ্রমিক। আটকে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, এন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা, আর লেবারার মানে হচ্ছে কি? শ্রমিক। এখন আসো, উদ্যোক্তার কাজ কি? উদ্যোক্তার কাজ হচ্ছে প্রফিট আনা। কি আনা? প্রফিট, লাভ করা। আর লেবারার মানে হচ্ছে কি? শ্রমিক। শ্রমিকের উদ্দেশ্য কি? তার পারিশ্রমিক পাওয়া। তার মানে এখানে যে মিলটা আছে সেটা হচ্ছে দুই শ্রেণীর দুইজন পেশাজীবী, একজন হচ্ছে উদ্যোক্তা আর একজন হচ্ছে কি? শ্রমিক। উদ্যোক্তার টার্গেট কি থাকে? প্রফিট জেনারেট করা। আর লেবারার, যিনি হচ্ছেন দিনমজুর, যিনি শ্রমিক, তার উদ্দেশ্য বা টার্গেট থাকে কি? পারিশ্রমিক পাওয়া, তাই না? ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আসো পরেরটা। এটাও তোমাকে অর্থ জানতে হবে, কারণ অর্থ না জানলে এটা পারা মুশকিল। সো এখানে একটু দেখো ভাইয়া, যাদের পড়া আছে, যারা মানে আগে থেকে পড়েছো, তাদের জন্য ইজি হবে এই বিষয়গুলো। ঠিক আছে? দেখি কারা কারা পারো। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে দেখো তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো। এখানে ডিস্টর্ট মানে হচ্ছে বিকৃত করা।
বিকৃত করা। আর টুইস্ট মানে কি জটিল করা, জটিল করা বা বিকৃত করা বা পেঁচানো, যেটাই বলো, ঠিক আছে। আমরা বলি এত পেঁচাচ্ছ কেন, এত জটিল করতেছো কেন, এত বিকৃত করতেছো কিনা, এটা কি সিনোনিম। ভাইয়া এই জায়গায় তোমাদের প্রবলেম, এইখানেই তোমরা আটকাবা। যদি হুবহু কমন পড়ে যায় তাহলে তো ভাগ্য ভালো, অ্যান্সার করে আসবা। যদি কমন পেয়ে যাও, ভাইয়ার ক্লাস করছো কমন পেয়ে গেছো, কোনো সমস্যা নাই। বাট যদি কমন না পাও তাহলে হচ্ছে তোমার ভাই অর্থ জানতে হবে। এই দুইটা হচ্ছে কি সমার্থক। সো এখানে যেহেতু সমার্থক রয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের অপশনগুলোতে দেখে অপশনে কোন জায়গায় কি আছে। হ্যাঁ, সমার্থক আছে। এখানে যে জিনিসটা দেখো, ডিফর্ম, রিফর্ম, এটা হচ্ছে অ্যান্টোনিম। অবজার্ভ আর ব্লার এখানে সমার্থক বুঝাচ্ছে না। হারমোনাইজ, মিল আর ব্যালেন্স মানে কি, আমরা যে জিনিসটা জানি, হারমোনাইজ মানে কি মিল করা, মিল করা। আর ব্যালেন্স মানে কি সমন্বয় করা বা মিল করা, তাই না? বলে নাই তোদের মধ্যে একটু ব্যালেন্স করে দিস তো, বা আমাদের মধ্যে একটু ব্যালেন্স করে দিস তো, সমন্বয় করে দিস তো। দ্যাট মিনস এই দুইটা হচ্ছে কি সমার্থক। তো সমার্থক হিসেবে আমরা 13 কি দিব, সি দিব। তো ব্যাপারটাই হচ্ছে এইটা, তুমি যদি অর্থ জানো এগুলা তাহলে পারবা, আদারওয়াইজ পারবা না। মেইন কথা হচ্ছে এইটা। এরপর দেখো কি ধরনের প্রশ্ন আসে। এইটাও তোমার কি করতে হবে, অর্থ জানতে হবে। ইগার এবং ইনডিফারেন্ট। ইগার মানে আগ্রহী, ইগার অর্থ সবাই জানো, আশা রাখি জানো। ইগার মানে কি আগ্রহী। আর ইনডিফারেন্ট মানে কি উদাসীন, তাই না ভাইয়া? তাহলে আমাকে বল, এটা কি সমার্থক নাকি বিপরীতার্থক? এটা কি সমার্থক নাকি বিপরীতার্থক? উদাসীন, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইগার মানে হচ্ছে কি আগ্রহী। অবশ্যই এটা কি বিপরীতার্থক। তার মানে তুমি অপশন থেকে, এই 4টা অপশন থেকে যেটা বিপরীতার্থক সেটাই নিবা। তাই না? হ্যাঁ, তার মানে দেখো ইগার মানে আগ্রহী, আবার এনথুজিয়াস্টিক মানে হচ্ছে আগ্রহী, আর হাফ হার্টেড মানে হচ্ছে কি উদাসীন। সো এখানেও আমাদের অ্যান্সারটা কি হবে, সি হবে। ভাই এখানে কোনো টেকনিক খাটবে না, এখানে একবার হুবহু তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে 100% তোমাকে মাথায় রাখতে হবে, এটা অর্থ জানতে হবে। এটা কি জানতে হবে, অর্থ জানতে হবে, আর কোনো কথা এখানে চলবে না। ওকে, আচ্ছা, পরে আরো কয়েকটা কোশ্চেন আমি করায় দিচ্ছি। এগুলো প্রত্যেকটা আমি পিডিএফ এ সবগুলাই ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটা তোমাদের পারার কথা। লেনদেন এবং হচ্ছে প্রলং। লেনদেন দীর্ঘায়িত করা। আমরা বলি লেংদি, এত লেংদি করতেছো কেন? সো এখান থেকে মনে রাখবা লেনদেন দীর্ঘায়িত করা। আর প্রলং মানে কি দীর্ঘায়িত করা। প্রলং মানে কি দীর্ঘায়িত করা। ইয়েস। সো এটা হচ্ছে কি সমার্থক, এটা হচ্ছে কি সমার্থক। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই যে অপশনগুলো রয়েছে অপশনগুলো থেকে কি সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তার মানে এই নাম্বার অপশনে দেখো স্ট্রেস বড় করা, এক্সটেন্ড বড় করা, দীর্ঘায়িত করা। আমাদের অ্যান্সারটা কি হবে, এ। এগুলা ভাইয়া পারতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, যেমন এই যে প্রলং, লেনদেন, এগুলা কিন্তু আমার 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জে আছে, ওইখান থেকে পড়লে যারা পড়েছে তারা পারবা ইজিলি। এবার আসো পরেরটা, ডিলে আর রিটার্ড। ডিলে আর রিটার্ড এটা পারার কথা। ডিলে তথ্য দেরি করা, আমরা সবাই জানি। ডিলে অর্থ কি দেরি করা, এত ডিলে করিস না, তাই না? ডিলে মানে কি দেরি বা বিলম্ব, দেরি বা কি বিলম্ব। আর রিটার্ড অর্থ কি দেরি বা বিলম্ব। সো এখানে দেখতে হবে যে আসলে দুইটার মধ্যে কি সম্পর্ক। এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইয়া সমার্থক। তার মানে তুমি অপশন থেকে কি নিবা, সমার্থক শব্দ নিবা। তুমি অপশন থেকে কি নিবা, সমার্থক নিবা। সো যদি সমার্থক নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, খুঁজতে হবে, তাই না?
ওকে, সো এখানে দেখো পোস্টপন বাতিল করা বা মুলতবি করা, প্রমোট এটা উল্টা, এটা কিন্তু সমার্থক না। অ্যাডজন স্টার্ট এটাও কি সমার্থক না। ডিফার বাধা দেওয়া, অ্যাক্সিলারেট ত্বরান্বিত করা, দুইটা কি বিপরীতার্থক। সো একটাই দেখতে পাচ্ছি স্লো ডাউন হোল্ড আপ। স্লো ডাউন মানে কি থামিয়ে দেওয়া, আর হোল্ড আপ এই হোল্ড কর, এই হোল্ড কর, হোল্ড কর, আর কিছু করা লাগবে না, হোল্ড কর। দ্যাট মিনস এটাও কি থামিয়ে দেওয়া। তার মানে দুইটাই হচ্ছে কি সমার্থক বোঝাচ্ছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। এইগুলোর ক্ষেত্রে ভাইয়া, এই অ্যানালজিগুলোর ক্ষেত্রে সমার্থক বা বিপরীতার্থক আসলে তোমাকে অপশন মিলে মিলে অর্থ জেনে অ্যান্সার করতে হবে। এটা তো পারার কথা, এটা না পারলে খবর আছে শোনাচ্ছেন পিতলা গুগু, সবাই অ্যান্সার করে এটা। ম্যারিজ কাপল এটা সবার পারা উচিত, আমি মনে করি এটা সবার পারা উচিত। এটা সবার পারা উচিত। ইয়েস, মোটামুটি সবাই দেখে অ্যান্সার দিয়েছো। কাপল তার মানে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কাপল মানে কি দুইজন, বউ জামাই। যখন দুইজনের মধ্যে ম্যারিজ হয় তখন এটাকে কি বলি আমরা? কাপল বলি। তার মানে দুইজনের মধ্যে যদি ম্যারিজ হয়, বিয়ে হয়, তার মানে আমরা কি বলি? কাপল বলি। আর কোনো পার্টির সাথে কন্ট্যাক্ট হয়, দেখো কাপল মানে কি? কাপল হয় ম্যারিজের মাধ্যমে, আর কন্ট্রাক্টের মাধ্যমে কি হয়? পার্টি হয়, চুক্তি হয়, চুক্তির মাধ্যমে পার্টি হয়। মানে চুক্তিতে পার্টি থাকে আর ম্যারিজে কাপল থাকে। তার মানে ধরো এরকম, তুমি একটা বিয়ের অনুষ্ঠানে গেলা, বিয়ের অনুষ্ঠানে কোনো কাপল পাইলা না, সেটা কি বিয়ের অনুষ্ঠান বলা যাবে? ধরো তোমাকে কেউ বিয়ের দাওয়াত দিল, তুমি গেলা, ওইখানে জামাই বউ নাই, কাজ হবে? হবে না। ধরো তুমি একটা কন্ট্যাক্ট করতে গেলা, সেখানে পার্টি নাই, দুই পক্ষ তিন পক্ষ নাই, তার মানে এটা চুক্তি হবে না। সো আমাদের অ্যান্সারটা হবে কি? ডি। বুঝতে পারছি? এবার আসো পরে কোশ্চেন। এক্সাইট কাম, এটা তো বুঝতে পারো। এক্সাইট, এক্সাইট আমরা বলি না উফ খুব এক্সাইটিং, এত এক্সাইটমেন্ট, উত্তেজনা। আর কাল মানে কি? ঠান্ডা। কাম মানে কি? ঠান্ডা, শান্ত। এটা কি সমার্থক বোঝাচ্ছে না বিপরীতার্থক বোঝাচ্ছে? এই বলো তো কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে কি বিপরীতার্থক বোঝাচ্ছে। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এক্সাইট এবং কাম এই দুইটার মধ্যে কি বিপরীতার্থক শব্দ বোঝাচ্ছে। আর স্টিমুলেট মানে কি? উস্কানি দেওয়া, উত্তেজিত করা, উত্তেজিত করা। আর কুল ডাউন মানে কি? ঠান্ডা করা বা শান্ত করা, ঠান্ডা করা বা শান্ত করা, তাই না? ওকে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? ডি হবে। এটা করো, এটা তোমাদের পারার কথা। দেখো এখানে কি বলা আছে? স্টার্স অ্যাস্ট্রোনমি। তার মানে স্টার্স কিসের অংশ? অ্যাস্ট্রোনমির অংশ। যেটা আমরা প্রথমে দেখছি, স্টার্স, মার্স, এগুলা কিসের অংশ? অ্যাস্ট্রোনমির অংশ। আর বায়োলজির অংশ কে? বায়োলজির কি সাগর? না। আর্থ না। প্ল্যানেট না। প্লান্টস। আমরা জানি গাছপালা, মানুষ, এগুলো জীববিজ্ঞানে, যাদের জীব আছে তারাই হচ্ছে কি জীববিজ্ঞানের অংশ। দ্যাট মিনস হচ্ছে প্লান্টস, বায়োলজি। ওকে, এগুলো শ্রেণী মিল বা শ্রেণীর অ্যানালজি, এগুলো মোটামুটি সহজ আছে। এবার আসলে পরেরটা, অ্যানার্কি আর হচ্ছে গভর্নমেন্ট। অ্যানার্কি আর হচ্ছে কি? গভর্নমেন্ট। আচ্ছা, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, তাই না? মনে রাখবা, যেখানে সরকারের অভাব, গভর্নমেন্টের অভাব, সেখানে কি হয়? নৈরাজ্য হয়। তার মানে কোন এক জায়গায় গভর্নমেন্ট তত্ত্বাবধানের অভাবে, সরকারের অভাবে কি হয়? অ্যানার্কি হয়, নৈরাজ্য হয়। আর মাথায় রাখতে হবে
আমাদের এই চারটা অপশনের ভিতরে প্রথম অপশনটা ওয়েলথ, তার মানে ওয়েলথের অভাবে মানুষ দারিদ্র হয়। ওয়েলথ মানে কি? সম্পদ। সম্পদের অভাবে মানুষ কি হয়? দরিদ্র হয়। তার মানে দেখো, গভর্নমেন্টের অভাবে অ্যানার্কি হয়, আর ওয়েলথের অভাবে কি হয়? হ্যাঁ, দরিদ্র হয়। ওকে, আচ্ছা, পরেরগুলা দেখো, আমি সবগুলো ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যা আছে, তোমরা জাস্ট এই ব্যাখ্যাগুলো পড়বা, আশা করি আর প্রবলেম হবে না। আমি ক্লাসের পরপরই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ক্লাসের পরপরই। ভাই মডেল টেস্ট এক্সাম বেস কবে শুরু হয়? আমাদের এক্সাম বেস আগামীকাল থেকে শুরু হবে আমাদের এক্সাম বেস। সো যারা এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছ, আজকেই লাস্ট সুযোগ ডিসকাউন্টে ভর্তি হওয়ার। 01810103012 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে ভর্তি হলে লাভ নাই, কিন্তু তোমার এক্সাম কিন্তু চলে যাচ্ছে। আর এক্সাম বেসের ফিচার হচ্ছে, আমরা ডেমো এক্সামের মাধ্যমে সবকিছু আগে ক্লিয়ার হয়ে নিয়েছি, এরপর আমরা প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস দিব। সলভ ক্লাস থাকবে, তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে তোমরা বুঝতে পারবা। এবং শেষ মুহূর্তে যেই কাজটা করতে হবে, যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। যে যত বেশি প্রশ্নের সম্মুখীন হতে পারবা, সে তত বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদের মধ্যে এখনো অনেকের একটা ভীতি আছে, প্রশ্ন দেখলে বুঝতে পারো না কোন টপিক থেকে আসছে। এর প্রধান কারণ হচ্ছে তুমি অনেক পরীক্ষা কম দিয়েছো। তুমি পরীক্ষা কম দেওয়ার কারণে তোমার এই ভুলটা হচ্ছে। সো অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষার বিকল্প কিছু নাই। ওকে, সো আমরা একটু খেয়াল করি, দেখো ভ্যাকসিন প্রিভেন্ট। সো আমরা এটা দেখতে পাচ্ছি, ভ্যাকসিন দ্বারা কি করা হয়? প্রিভেন্ট করা হয়। তার মানে ভ্যাকসিন নিলে রোগ প্রতিরোধ হয়। ভ্যাকসিন নিলে কি হয়? হ্যাঁ, ভ্যাকসিন নিলে কি হবে? রোগ প্রতিরোধ হবে। অনেকে অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে কজ ইফেক্ট সম্পর্ক। কজ ইফেক্ট মানে কারণ এবং ইফেক্ট। ভ্যাকসিন নেওয়ার কারণে তুমি রোগ প্রতিরোধ করতে পারবে, আর অ্যান্টিডোট নেওয়ার কারণে তোমার কাউন্টারঅ্যাক্ট হবে। একই জিনিস। তার মানে অ্যান্টিডোট মানে কি? হ্যাঁ, অ্যান্টিডোট মানে হচ্ছে কোনো একটা ভ্যাকসিনের মতোই, যেটা হচ্ছে কাউন্টারঅ্যাক্ট, যেটা তোমার প্রতিক্রিয়া দেখাবে। এবার আসো পরেরটা। আমি 25টা করাইয়া দিব তোমাদেরকে, বাকিগুলো তোমরা পিডিএফ থেকে করলে হবে ইনশাল্লাহ, কারণ আমি অলরেডি তোমাদেরকে সিস্টেম বুঝিয়ে দিয়েছি। এখন জাস্ট হচ্ছে কিভাবে পড়তে হবে, তোমরা এখান থেকে পড়লেই হবে। কার্পেন্টার স, এটা অলরেডি আমরা পড়েছি, বাট আগে ছিল, এর আগে ছিল স আগে, কার্পেন্টার পরে। এখানে একটু দেখো, কার্পেন্টার আগে দিয়েছে, মানে মিস্ত্রি আগে দিয়েছে, আর করাত পরে দিয়েছে। আগে পেশা, পরে কি? হ্যাঁ, পরে হচ্ছে তার যন্ত্র দিয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে তার মানে কার্পেন্টার কি দিয়ে? করাত দিয়ে কাজ করে, আর পেইন্টার ব্রাশ দিয়ে কি করে? কাজ করে। ওকে, এরপরে আসো পরে, ফায়ার অ্যাশেজ। ফায়ার মানে কি? আগুন। আগুন থেকে কি হয়? ছাই হয়। ফায়ার মানে আগুন, অ্যাশেজ ছাই। ফায়ার অ্যাশেজ, এটা তোমাদের পারার কথা। আগুন থেকে ছাই হয়। আগুন থেকে কি হয়? ছাই হয়। আর ইভেন্ট, কোন ঘটনা থেকে স্মৃতি হয়। কোন ঘটনা থেকে কি হয়? স্মৃতি হয়। তাই দেখো, ফায়ার আগুন, আগুন থেকে কি হয়? ছাই হয়। আর ইভেন্ট থেকে মেমোরিজ হয়। ইভেন্ট থেকে কি হয়? মেমোরিজ হয়। ওকে, আচ্ছা, পরে আসো স্টেয়ার আর হচ্ছে গ্ল্যান্স। স্টেয়ার বুঝো? স্টেয়ার এক পলকে তাকিয়ে থাকা, এক নাগারে তাকিয়ে থাকা। তোমরা অনেকেই আছো লুচ্চা, কেউ অনেক লুচ্চা আছো যারা কিনা মেয়ে দেখলেই এমনে তাকিয়ে থাকো, ঠিক আছে, এমনে চোখ যে মোর ফেরে না। সো এই লুচ্চা যারা আছো, মানে তোমরা না, যারা যারা দেখে আর কি, এটা হচ্ছে লুচ্চা। সো লুচ্চা বেটারা এইভাবে তাকিয়ে থাকে। স্টেয়ার আবার গ্ল্যান্স একই কথা। স্টেয়ার এবং গ্ল্যান্স দুইটা একই কথা। তার মানে স্টেয়ার মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। গ্ল্যান্স মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সো এটা হচ্ছে কি? সমার্থক। তার মানে তুমি অবশ্যই কি করবা? সমার্থক নিবা। তাহলে কি? শিপ আর হচ্ছে গাল্প, চুমুক দেওয়া। শিল্প আর হচ্ছে কি? গাল্প, এটা হচ্ছে কি? চুমুক দেওয়া।
দ্যাট মিনস এই দুইটা সমার্থক, এখানে কি সমার্থক, অর্থ জানতে হবে, অর্থ পারলে পারবা নাহলে পারবা না। অ্যান্ড দেন লাস্ট ট্রি রুট, এটা সবাই পারার কথা, আশা করি পারবা, চেষ্টা করলেই পারবা। চেষ্টা করলেই পারবা ইনশাল্লাহ। মুনতাহা বলছে ভাইয়া সাউন্ড কই গেল? সাউন্ড আছে তো ভাইয়া। ওকে, ট্রি মানে হচ্ছে গাছ, রুট মানে কি মূল, তাই না? এটা সবাই পারার কথা, পারবা ইনশাল্লাহ। তার মানে গাছের কি থাকে? শিকড় বা মূল থাকে, আর বিল্ডিং এর কি থাকে? ফাউন্ডেশন থাকে। শেষ। সো তোমাদেরকে এই জিনিসগুলো আমি একবার সুন্দরভাবে পিডিএফ এ দিয়ে দিয়েছি। সো আমার বিশ্বাস এইভাবে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো আসলে নিজের পড়তে হয়। সো আমি সবগুলো ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি। পিডিএফ কি লাগবে তোমাদের? দেখো আমি গতকাল স্পেলিং এ দিয়েছি, আমাদের পেইড বেসে এবং ফ্রি দুইটাতেই দিচ্ছি। পেইড বেসেও দিয়ে দিলাম, ফ্রিতেও দিলাম। স্পেলিং দিয়েছি, আজকে অ্যানালজি দিব, এরপরে ফ্রেজ ইন ইডিয়মস দিব, এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিব, একটার পর একটা দিব ইনশাল্লাহ। আগে এই দুইটা শেষ করে ফেলো, আগামী 2-3 দিনে এই দুইটা শেষ করে ফেলো, স্পেলিং আর হচ্ছে কি অ্যানালজি। এরপর তোমাদের প্রিপোজিশন একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এগুলো হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে একটা মানে কি বলবো, সাজেশন বলবো না, এটা হচ্ছে তোমাদের এমন একটা জায়গা হবে যেটা তুমি সহজেই পরীক্ষার হলে কোপ আপ করতে পারবা। ঠিক আছে? ওকে, সো আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, গতকালও আমি পেজে দিয়েছি পিডিএফ, আজকেও পেজে দিব কমেন্ট সেকশনে। সো একটু পরেই পেয়ে যাবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।